আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের আঙ্গুর বাগানে পানি সেচ প্ল্যানিংটা কেমন হওয়া উচিত। আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। যেমন হচ্ছে আপনারা দেখেন যে এখন হচ্ছে জানুয়ারি মাসের আজকে 10 তারিখ যাচ্ছে। তো আপনারা এইখানে দেখেন যে এইখান দিয়ে যে গাছগুলো আছে এগুলা ভেজা। এইখানে দেখেন যে এই গাছগুলোর গোড়া কিন্তু ভেজা। তো সাধারণত এই জানুয়ারি মাসে অনেক গাছ মারা যায় কিন্তু আপনাদের পানির অভাবে। অনেকে জলসেচ একেবারেই দেন না বা জলসেচের প্রতি সেরকম কোনো গুরুত্ব থাকে না। তো আমাদের অন্তত এই মাসটায় ডিসেম্বর মাস থেকে শুরু করে এবং আমাদের ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আমাদের প্রত্যেক মাসে অন্তত একবার, আর যদি পারেন আপনারা 2বার পানি সেচ দিবেন। তো তাতে আপনাদের গাছগুলা পানির অভাবে মারা যাবে না। এবং আপনারা জানেন যে অনেক সময় আমরা আঙ্গুর বাগানে বেশ কিছু এক্সপেন্সিভ জাতের চারা লাগাই, সেগুলো যদি মারা যায় আমাদের কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে অন্তত একবার করে আপনারা পানি সেচ দিবেন। এবং সামনে যেহেতু আমাদের একটা ফলের সিজন আসছে, তো সেক্ষেত্রে আমরা এই পানির ব্যবস্থাপনাটা একটু ভালোভাবে করব। তো যেমন আমরা কিছুদিন আগে ঠিক 15 দিন আগে আমরা এখানে এই পানি সেচ দিয়েছিলাম। এই পানিটা একেবারে এই বেড পর্যন্ত উঠিয়ে দিয়েছিলাম। একটু গভীর একটু ভালোভাবে পানি সেচটা দিয়েছিলাম। এখনো কিন্তু গাছের গোড়াটা ভেজা এবং গাছ পর্যাপ্ত রস পাচ্ছে। তো অনেকের বাগানে একেবারে পাতা কিছুই নেই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো আমার বাগানে আমি একটু পানি সেচটা একটু ভালোভাবে দেওয়ার কারণে এখনো কিছু কিছু পাতা আছে। তবে আশা করি যে ফেব্রুয়ারি মাসে আমরা 15 তারিখের ভেতরে একটা প্রুনিং দেওয়ার চিন্তা আছে। তো আপনারা যারা এখনো বাগানে পানি সেচের প্রতি এখনো যারা গুরুত্ব দেননি তারা একটু বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন, কারণ আপনার একটা আঙ্গুর বাগান বেশ এক্সপেন্সিভ বাগান। তো আমি চাই যে সবাই আমাদের দেশে আঙ্গুর চাষাবাদে অনেক এগিয়ে যাক। তো আমি এই ভিডিওটা আর বাড়াবো না, আপনারা রেগুলার অন্তত পানি সেচটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই চ্যানেলটিতে বিভিন্ন আঙ্গুর চাষ এবং বিভিন্ন অন্য অন্য চাষাবাদ সম্পর্কে বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে আলোচনা করে থাকি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমি এস ফারদিন আহমেদ, কিউরোপ ইঞ্জিনিয়ারিং থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।